গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর মানে 12টা বাজে না এখনও, কিন্তু 12টা বাজার কাছাকাছি, 11:15 বাজে। তো তাই গুড মর্নিং বললাম। আর আজকে সকাল থেকে খুবই ব্যস্ত, তোমাদেরকে আগেই মানে বলা ছিল যে আজকে আমি ব্যস্ত থাকবো। তো এখন যাচ্ছি মন্দিরে, চান টান হয়ে গেছে, এখন মন্দিরে যাচ্ছি। বাড়ির পাশেই মন্দির, তো হাঁটতে হাঁটতেই যাবো। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওই যে আয়ানাবির দুজনেই যাচ্ছে, চলো। প্রচণ্ড রোদ, মানে এতদিন বৃষ্টির পর এত রোদ আজকে। চলেই আসছি, রাস্তাঘাট এখন একদম ফাঁকা, কেউ নেই। মানে এত রোদ দেখে সব কি জানো, হ্যাঁ মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তো তাই আগে মন্দির থেকে গিয়ে আসলাম। তো এবার ঘরের পূজাটা দিয়ে দিলাম, দিয়ে মানে পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে। এখন খিদে পাচ্ছে, মানে মন্দিরে তো উপাস থেকে, মানে সকাল থেকে তো উপাস ছিলাম, তো এখন পূজা দেওয়া যেই হয়ে গেল অমনি খিদে পাচ্ছে। আর আবিরও কিছু খায়নি, বললাম খেয়ে নে, আমি পুজোটা দিতে দিতে না খায়নি। তো এখন ওকেও খাওয়াবো, আমিও একটু খাবো। আর রান্নাঘরে দিদিভাই আছে, দিদিভাই করছে, তো একটু খেয়ে নিই, তারপরে দেখি কি করতে হবে, বাকিটা করব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। তো আমি বাইরে চলে আসছি ঘরের কাজ কমপ্লিট করে, আর দেখলে উনানটা ধরিয়ে নিলাম। এই যে উনানটা জ্বলে গেছে, এবার রান্নাটা চাপাবো। আর না, ধরবা না। তো বিকেলে আবিরের কয়েকজন বন্ধুকে ডাকা হয়েছে, তাই একটু সামান্য একটু আয়োজন, তার জন্যই মানে চলে আসছি বাইরে। রান্নাটা আমি বাইরেই করব। তো মেনুতে কি কি থাকছে সেটা তোমাদের পরে জানাচ্ছি। আমার মানে উনানটা জ্বলে গেছে, তো আগে রান্নাটা চাপাই। তো তোমরা দেখতে থাকো। আজকে আমি বাইরে রান্না করছি, প্রচণ্ড গরম আজকে, তো কিন্তু কিছু করার নেই, গরমেও আজকে আমাকে বাইরেই রান্না করতে হচ্ছে। তো আমি প্রথমেই বসিয়ে দিলাম এখানে রাজমা আর কাবলি ছোলা দিয়ে একটা সবজি করব। আর আজকে হবে ফ্রাইড রাইস আর চিকেন কারি। আর পায়েসটা আমি ঘরে করে নিয়েছি, আর মিষ্টি নিয়ে আসবে। তো এটাই আজকের মেনু। তো আমি দুপুরেই রান্নাটা চাপিয়েছি, কারণ বাইরে করব, তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি।
আর এদিকে আবিরকে খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা টাইম মানে 3টে বেজে গেছে, তাই ওকে খেতে দিয়ে দিয়েছি।